আজ হলো 25শে ডিসেম্বর 2024। আজকে এই বড়দিনে আমরা চলে এলাম বনগ্রাম আশ্রম। সবার প্রথমে আমরা এখানে এসে মোটরসাইকেলটা রাখলাম। দেখতে পাচ্ছ যে এইদিকে কত মোটরসাইকেল জমা হয়েছে, আর ঠিক এইখানেই মেলা হচ্ছে। একবার দেখিয়ে দিচ্ছি আমি ঘুরিয়ে তোমাদেরকে মেলাটা। এই যে ফুচকা বসেছে, এইদিকে তোমার বাচ্চাদের খেলনা আছে, চারিদিকটা একবার দেখে নাও। আমি বেশিক্ষণ টাইম নষ্ট করলাম না এখানে, কারণ আমরা যাব এরপর অনেকটা ভেতর দিকে, তারপর আমরা যাব আশ্রমের ভেতর, তারপর আমরা সেখানে গিয়ে ভোগ খাবো। সেখানেই দেখাবো তোমাদেরকে যে কত মানুষের আগমন, এখানে কত ভিড় হয়। আর যেহেতু আজকে আমি এসেছি 25শে ডিসেম্বর, সেই জন্য আমি এখানে তোমাদেরকে একদম সমস্ত কিছু ভালোভাবে দেখাতে পারবো না, কারণ এখানে প্রচুর ভিড় হয়, এত ভিড় হয় যে কিছু বলার নেই। আজকে আমি এখানে এসেছি, আসা মাত্রই দেখলাম অ্যানাউন্স করছে যে কারোর একটা সোনার হার চুরি হয়েছে। তারপরে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটাল নিয়ে গেছে, তার বাড়ির লোক চিন্তিত। মানে এরকম একটা সিচুয়েশান এখানে তৈরি হয়। কিন্তু ভোগ অপূর্ব ভোগ করেছিল, সেটা আমরা খেয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমরা এখন এগিয়ে গিয়ে যাচ্ছি, এখনও অবধি আমরা আশ্রমের ভেতরে ঢুকিনি। আশ্রমের ভেতরে ঢোকার আগে তোমরা দেখে নাও যে ঠিক এইদিকে তোমার ডান দিকে এই জায়গাটায় হচ্ছে, বলে না যে বনগ্রামের চোখের ডাক্তার বসে, ঠিক এই জায়গাটায় চোখের ডাক্তার বসে। এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি, এবার আমরা আশ্রমের ভেতরে ঢুকবো। এই যে দেখো আমরা ঢুকে গেছি, এখানে অনুষ্ঠান হচ্ছে। আর ঠিক এই জায়গাটায় এইখানে একটা বড় মাঠ আছে, ওই সাইডেও একটা মাঠ আছে, ওই মাঠে সবাই ফুটবল খেলে। কিন্তু এই যে মাঠটা দেখতে পাচ্ছে, এই মাঠে সবাই খাবে ভোগ এখন। এবার লাইনটা দেখো ভাই, কত লাইন, শুধু চারিদিকে শুধু লোকের মাথা দেখা যাচ্ছে, মানে লোকে গিজগিজ করছে। এই যে সমস্ত লোক এখানে বসেছে ভোগ খেতে, মানে ভাবতে পারছো যে লাইনটা কতটা। মানে এখানে হাজার হাজার লোক আসে না, লাখ লাখ লোক আসে আজকে এই দিনে। তো চারিদিকটা দেখো সবাই বসে আছে, কিছু মানুষ তো ওইদিকে ভোগ খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। ঠিক আমরাও এবার এখানে লাইন দেবো। এই যে আমি দাঁড়িয়ে আছি, এখানে আমরা ভোগ খেতে বসবো। এই যে বসেও পড়েছি ভোগ খেতে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমাদেরকে এখান থেকে বললো উঠে চলো, ফার্স্টের লাইনগুলোকে শেষ হোক তারপর পেছন দিকে। তো আমরা চলে গেলাম। তারপর আমি ভাইটাকে বলছি, ভাই আমাদেরকে পাতা দে। ঠিক 10 মিনিট পর আমাদেরকে পাতা দিল, তাও আমরা পেট ভরে ভোগ খেতে পাইনি, যেহেতু ভোগ এইদিকে শেষ হয়ে গিয়েছিলো আর প্রচুর লোক, তাই আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, ওয়েট না করে আমরা উঠে চলে এলাম। এরপর আমরা যখন ভেতর দিকে গেলাম, ভেতর দিকে গিয়ে তো আমার মাথা আরও খারাপ হয়ে গেল। দেখলাম ভেতর দিকেও একটা বিরাট বড় এরিয়া আছে, সেখানেও ঠিক এরামই লোকে ভোগ খাচ্ছে। এরপর আমরা চলে এলাম মেন জায়গায়, যেখানে এই সন্ধ্যার দিকে আরতি হয়। কিন্তু আজকের এই সময়ে এত মানুষ এসেছে যে আমি তোমাদেরকে দেখাতে পারবো না যে সাইডে ফুল গাছগুলো কেমন বা কত সুন্দর সুন্দর ফুল ধরেছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না। এই জায়গাটা এতটাই আমার কাছে প্রিয় একটা জায়গা যে আমি এখানে যদি বসে থাকি সন্ধ্যাবেলাতে, মানে আমার ভেতর থেকে একটা আলাদাই মানে অনুভব হয়। তোমরাও এখানে এসে দেখতে পারো সন্ধ্যের দিকে, জাস্ট মানে খুব অসাধারণ একটা অনুভব হবে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা এসে দেখবে, শান্ত পরিবেশ, সাইডে একটা পুকুর আছে, মানে সব মিলিয়ে একটা মানসিক শান্তি যা তুমি এখানে খুঁজে পাবে। এখানে তোমরা আসো, এসে ঘুরে যাও। আর এই যে দেখতে পাচ্ছ, মানে এত ফুলকপি ছিল, এখন ঠিক এই কটা আছে। এরপর আমরা চলে এলাম আবার আমাদের বাইক নিতে। এরপর আমি বাইক নিয়ে টুকটুক করে রওনা দিলাম আমাদের বাড়ির দিকে। বাড়ি আসার পর এই যে দেখতে পাচ্ছ, এই যে মেলাটা, এটা কিন্তু ওখানকার না, এটা হচ্ছে আমাদের মেমারি উৎসব। আমি মেমারি উৎসবে চলে এসেছি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।